আচ্ছা, আজকের ক্লাসে আমরা লোগো তৈরি করা শিখবো। তো লোগো তৈরি করার পূর্বে আমাদের প্রথমে বুঝতে হবে যে আসলে লোগোটা কি, লোগো কয় প্রকার। সবাই একটু সাইলেন্স প্লিজ। তো লোগো সম্পর্কে এর আগে ক্লাস হয়েছে, কিন্তু আপনাদের কিন্তু বুঝায় বুঝায় লোগো তৈরি করানো হয় নাই যে কোনটা আসলে কি ধরনের লোগো আপনারা তৈরি করতেছেন বা এটা কি, ঠিক আছে? বা কোন ধরনের লোগো কখন কাজে ব্যবহৃত হয়, কখন কোন লোগোটা ইউজ করতে হয়, কোন কোম্পানির জন্য কোন লোগোটা যথেষ্ট মানে হচ্ছে পারফেক্ট, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের বুঝে বুঝে কাজ করতে হবে। তো এখানে আপনারা গুগল করলে পাবেন, বিভিন্ন সাইট থেকে আমি তথ্য সংগ্রহ করে দেখেছি যে লোগো হচ্ছে ৭ প্রকারের। লোগো কয় প্রকার? ৭ প্রকার। তা লোগোটা কি? প্রথমে লোগোটা বুঝতে হবে। এখানে লোগোর সংজ্ঞা দিয়েছি যে লোগো হচ্ছে এ লোগো ইজ অ্যান ইমেজ, সাইন, সিম্বল, লেটার অর ওয়ার্ড দ্যাট রিপ্রেজেন্টেড the identity and work style of a person, organization or brand। মানে হচ্ছে লোগো হচ্ছে কোনো ইমেজ অথবা সাইন অথবা কোনো সিম্বল অথবা কোনো লেটার বা ওয়ার্ড, হ্যাঁ, যেটা কি করে কোনো কোম্পানি বা কোনো ব্যক্তির আইডেন্টিটি অথবা লাইফস্টাইল কি করে প্রকাশ করে। এটা হচ্ছে কি লোগো। লোগোটা সাধারণত 7 ধরনের হয়ে থাকে। প্রথম লোগোটা হচ্ছে অবস্ট্রাক্ট লোগো মার্কস। অবস্ট্রাক্ট লোগো হচ্ছে সাইন অর সিম্বল দিয়ে তৈরি করা একটা লোগো, যার অর্থ থাকতে পারে আবার নাও থাকতে পারে। বুঝা গেছে ব্যাপারটা? অবস্ট্রাক্ট লোগো একটা হচ্ছে সাইন বা সিম্বল যেটার অর্থ থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন আপনি আপনার সিগনেচার ব্যবহার করেন, যদি আপনি দুইটা টার্ম দেন ওটাই আপনার হচ্ছে সিগনেচার, সেটার অর্থ থাক আর না থাক, ঠিক আছে? কিন্তু ওইটাই একবারে আপনার কোম্পানির জন্য একবার তৈরি করবেন, সারা জীবন ওইটা হচ্ছে আপনার কোম্পানির পরিচয় বহন করবে, ঠিক আছে? এটা হচ্ছে অবস্ট্রাক্ট লোগো। আবার দেখেন পিক্টোরিয়াল মার্ক আর হচ্ছে লোগো সিম্বল। এটা হচ্ছে সিম্বল অথবা সাইন দিয়ে তৈরি করা, ঠিক আছে? কিন্তু এটার একটা অর্থ আছে। যেমন অ্যাপেলের লোগোটা একটা দেখলেই আমরা বুঝে যাই যে একটা আপেল। প্রথমে অ্যাপেলের লোগোটা যদি চোখের সামনে আমাদের মানে নিয়ে আসি, তাহলে প্রথমে কি ছবি আসে? আপেলের ছবি আসে, ঠিক আছে? আবার অনেক লোগোতে দেখবেন, এর আগে যে গোল্ডেন রেশিও লোগো তৈরি করলেন না বিভিন্ন সাইন বা সিম্বল দিয়ে, ঠিক আছে? ধরেন আমের প্রতীক থাকবে, বোঝা যাবে যে এই জাতীয় একটা কোম্পানি, ঠিক আছে? তা মনে করেন যে সবুজ পাতার চিহ্ন থাকবে, বোঝা যাবে যেটা হ্যাঁ ন্যাচারাল, বোঝা যাবে যে এটা হচ্ছে অ্যাগ্রো ফার্ম কোম্পানি। এরকম হচ্ছে সিম্বল বা সাইন থাকবে, সেগুলোর অর্থ থাকবে। কিন্তু অবস্ট্রাক লোগোর মধ্যে ওই সিম্বল বা সাইনের অর্থ থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে? এরপর দেখেন মনোগ্রাম লোগো অথবা লেটার মার্ক লোগো। মনোগ্রাম লোগো অথবা কি লেটার মার্ক লোগো উইথ দ্য ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ড। অনেক লোগোর মধ্যে দেখবেন যে শুধুমাত্র একটা ওয়ার্ড দিয়ে পুরা কোম্পানিটার লোগো তৈরি করছে, অথবা প্রথম অক্ষর একটা কোম্পানি, যেমন একেএস, আবুল খায়ের স্টিল। হ্যাঁ, এখানে তারা শুধুমাত্র এ দিয়ে লোগো তৈরি করতে পারতো, অথবা আবুল খায়ের স্টিল, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর দিয়ে লোগো তৈরি করছে, ঠিক আছে? তো এই ধরনের লোগোগুলোকে কি বলা হয়? মনোগ্রাম লোগো বা লেটার মার্ক লোগো বলা হয়। অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে লেটারটা আছে এইটা দিয়ে লোগো তৈরি করাকে মনোগ্রাম লোগো বা কি বলা হয়? লেটার মার্ক লোগো বলা হয়, ঠিক আছে? এরপর বলা হচ্ছে ওয়ার্ড মার্ক বা লোগো টাইপস। ওয়ার্ড মার্ক লোগোর মধ্যে এটা হচ্ছে লেটার লেটার দিয়ে তৈরি, কিন্তু এই লোগোতে কোম্পানির পুরো নামটাই একটা লোগো। যেমন গুগল, গুগল কি করছে? পুরো নামটাই একটা লোগো তৈরি করে ফেলছে। এডিডাস কি করছে? পুরো নামটাই একটা লোগো তৈরি করছে। নাইক কি করছে? পুরো নামটাই একটা লোগো তৈরি করে ফেলছে, ঠিক আছে? তো এই ধরনের লোগোকে কি বলা হয়? ওয়াটারমার্ক বা লোগো টাইপ লোগো, ঠিক আছে? তারপর হচ্ছে কি ম্যাসকট লোগো হচ্ছে লোগো ইউজ ইন ক্যারেক্টার্স। কোনো কোনো কিছু চরিত্র নিয়ে লোগো তৈরি করা। যেমন আমরা এর আগে হচ্ছে গোল্ডেন রেশিও লোগো তৈরি করলাম অ্যানিমাল দিয়ে, ইগলের চরিত্র দিয়ে ওখানে লোগো তৈরি করা হয়েছে, তাই না? ইগলের যাতে ইগল দেখলে বোঝা যায় ইগল। ম্যাঙ্গো দিয়ে তৈরি করা হয়েছে। তারপর কি হয়েছে যে ডগ দিয়ে তৈরি করা হয়েছে, তাই না? তারপর কক দিয়ে তৈরি করা হয়েছে। এরকম বিভিন্ন যে চরিত্র মানুষের ফেস দিয়ে লোগো তৈরি করা, ঠিক আছে? এই ধরনের লোগোকে কি বলা হয়? ম্যাসকট লোগো বলা হয়, ঠিক আছে? তারপর হচ্ছে কম্বিনেশন মার্ক লোগো। কম্বিনেশন মার্ক হচ্ছে ক্যারেক্টার এবং সিম্বল দুইটারই কম্বাইন থাকবে। ক্যারেক্টার এবং সিম্বল, সেটা ক্যারেক্টার হতে পারে, সিম্বল হতে পারে, বা ক্যারেক্টার সিম্বল উভয়ই
হতে পারে। এই ধরনের লোগোকে কি বলা হয়? কম্বিনেশন লোগো। তারপর হচ্ছে এমব্লেম লোগো। এমব্লেম হচ্ছে অর্গানাইজ নেম ইনসাইড দ্য আইকন। একটা আইকন তৈরি করব, এর মধ্যে কি থাকবে? আমাদের পুরো অর্গানাইজেশনের নামটা থাকবে। এই 7 ধরনের লোগো আমরা দেখতে পারি, ঠিক আছে? দেখতে পাই। তা আজকে এখান থেকে আমি অবস্ট্রাক্ট মার্ক লোগো যেটা, সেটা আর কি তৈরি করা শেখাবো। ধারাবাহিকভাবে আমরা এভাবে চলতেই থাকবে। 7টা লোগো আছে। আজকে আমি একটা শেখাবো, কালকে হয়তো আরো 2টা শেখাতে পারি। এভাবে 2-3 দিন আর কি লোগোর উপরে ক্লাস হবে, ঠিক আছে? তো এখানে কিছু আমার নমুনা দেওয়া আছে, এখানে কিছু ইনস্ট্রাকশনও দেওয়া আছে। এটা হচ্ছে অবস্ট্রাক্ট মার্ক লোগো, অবস্ট্রাক্ট লোগো। দেখেন এগুলো কিছু আইকন তৈরি করা হয়েছে, কিন্তু কোনটা আসলে কি, আসলে এটার আসলে সঠিকভাবে যদি অর্থ আমাকে কেউ জিজ্ঞাসা করে আমি কিন্তু বলতে পারবো না। আবার কিছু কিছু লোগোর কিন্তু অর্থ বোঝা যাইতে পারে, যেমন এটা হচ্ছে ফুটবল, দেখে বোঝা যাচ্ছে, তাই না? স্পোর্ট রিলেটেড, কিন্তু এটা কি আমি বলতে পারলাম না, ঠিক আছে? বা এটা কি আমি কিন্তু বলতে পারতেছি না। কিন্তু এই যে সাইনটা, এই যে লোগোটা, এটা একটা সিস্টেমেটিক ওয়েতে থাকবে, একটা সুন্দর সাজানো গোছানো পরিপাটি একটা ইয়েতে থাকবে, কিন্তু এটার অর্থ হতেও পারে, নাও হতে পারে, কোনো সমস্যা নাই। মানে এই ধরনের লোগোর মধ্যে আমাদের কোনো স্পেসিফিকেশন নাই যে এর মধ্যে এইভাবে লোগো আমাকে করতেই হবে, ঠিক আছে? কিন্তু এই কাজগুলোর মধ্যে আমাদের একটা সাজানো গোছানো একটা পরিপাটি বা একটা ডিজাইন প্রিন্সিপালের যে একটা ইয়া কালার, তারপর হচ্ছে কালার কম্বিনেশন, ঠিক আছে, ডিজাইন প্রিন্সিপাল, এগুলোকে আমাদের ইয়া করে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে আমাদের যে কাজটা করা হবে, এইটা হচ্ছে অবস্ট্রাক্ট লোগো, ঠিক আছে? এখানে কয়েকটা লোগো আমি তৈরি করা দেখাই, বাকিগুলো আপনারা তৈরি করতে পারবেন আশা করা যায়। এখান থেকে যে কোনো একটা লোগো তৈরি করে, ধরেন যে এই লোগোটা বা এই লোগোটা, ঠিক আছে? আমরা এই ধরনের লোগোগুলো কিভাবে তৈরি করতে পারি, আমি সরাসরি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। তো এই ধরনের লোগো দেখেন, দেখা যাচ্ছে যে একটা বৃত্ত আছে, বৃত্তর মধ্যে একটা পাতের মতো দেখা যাচ্ছে, তাই না? পাতটাকে গ্যাপ করা হয়েছে আর দুইটা হচ্ছে আলাদা আলাদা অংশ দেখা যাচ্ছে, তাই তো? আচ্ছা, এই ধরনের লোগো যখন আপনি তৈরি করবেন, দেখেন খুব ইজিলি প্রসেসে করতে পারবেন। এখান থেকে হচ্ছে পেইন্ট ব্রাশ টুলটা আপনি ব্যবহার করবেন। কোন টুল? পেইন্ট ব্রাশ টুল। পেইন্ট ব্রাশ টুল নেবেন, নেওয়ার পরে আপনার হচ্ছে, আচ্ছা আমি পেইন্ট ব্রাশ টুল নেবেন, নেওয়ার পরে আপনি ইচ্ছা মতো এইভাবে ড্রয়িং করবেন। ক্লিয়ার? এইভাবে ড্রয়িং করবেন, ইচ্ছা মতো ড্রয়িং করবেন। দেখেন এখন এবড়ো থেবড়ো হয়েছে, কিন্তু এগুলোকে আমরা কিন্তু ঠিক করতে পারবো, ঠিক আছে? কিভাবে ঠিক করবেন? যখন আপনার ড্রয়িং করার সময় ড্রয়িংটা ঠিক নাও হতে পারে, যখন এভাবে ড্রয়িং করবেন স্মুথনেস কিন্তু নাও আসতে পারে, তাই না? এরকম হতে পারে। তখন কি করবেন? আপনি এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে যাবেন, এখান থেকে দেখেন স্মুথ টুল আছে, স্মুথ টুল আছে না? স্মুথ টুল নেবেন, এটা সিলেক্ট করবেন, করার পরে স্মুথ টুল দিয়ে এভাবে এর উপরে স্মুথ টুলটা চালাবেন। তাহলে কি হবে দেখেন, এখানে অনেক অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে, কিন্তু অনেক অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে না। যখন স্মুথ টুল দিয়ে এবার চালাবেন, তখন অ্যাঙ্কর পয়েন্ট গুলো কমে যাবে। স্মুথ টুলটা আপনি এইভাবে এর উপরে চালাবেন, ঠিক আছে? আচ্ছা, কাজের সুবিধার জন্য আমি একটু স্ট্রোক সাইজটা বড় করে দিচ্ছি। এই দেখেন, এরকম হইলো, ঠিক আছে? আপনি যেটাই করেন না কেন এবড়ো থেবড়ো হবে, এভাবে দ্রুত করবেন, এবড়ো থেবড়ো হবে। আপনি জাস্ট এবার সিলেক্ট করবেন, স্মুথ টুল নেবেন, নেওয়ার পরে এভাবে এর উপরে স্মুথ টুলটা চালাবেন, ঠিক আছে? এইভাবে। তাহলে কি হবে? এই যে জায়গাগুলো আছে এগুলো অ্যাঙ্কর পয়েন্ট গুলো কমে যাবে, কমে যাওয়ার পরে অটোমেটিক সেটা একটা শেপে পরিণত হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছেন? এইভাবে আর কি দিবেন, নেওয়ার পরে কি করবেন, যখন আমাদের এটা ড্রয়িং করা শেষ হয়ে যাবে, এবার আপনি এটাকে এভাবে এক্সপান্ড করবেন। এক্সপান্ড করার পরে
আপনার যে শেপটা দরকার সেই শেপটা এর উপরে এভাবে বসাবেন। ধরেন যে আমার বৃত্তটা দরকার, আমি বৃত্তটাকে এর উপরে এভাবে বসালাম। এইভাবে বসাবেন। বসানোর পর কি করবেন, জাস্ট দুইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করবেন, খুবই ইজি ব্যাপার। জাস্ট এখান থেকে ডিভাইডেড করে নেবেন, অথবা কি করবেন, এটা ইন্টারসেক্ট করলে হবে, ইন্টারসেক্ট করলে বৃত্তটা থাকবে না, ডিভাইডেড করতে হবে। ডিভাইডেড করে নেবেন, নেওয়ার পর আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পরে এক্সট্রা যে অবজেক্টগুলো আছে, এক্সট্রা অবজেক্টগুলোকে এখান থেকে ডিলিট করে দিবেন। ইভেন এই মাঝখানের অংশটা ডিলিট করে দিবেন। এটা দুইটা ভাগ হয়ে যাবে। এবার জাস্ট এখান থেকে আপনি কালার অ্যাপ্লাই করে ফেলবেন। বুঝতে পারছেন ব্যাপারটা? খুবই ইজি প্রসেস, ঠিক আছে? এভাবে কয়েকটা আমি দেখাই দিই, আপনারা করতে পারবেন। যেমন এই ধরনের লোকগুলো, এই ধরনের লোকগুলো কিভাবে তৈরি করবেন? আচ্ছা, এইটা তৈরি করা দেখাচ্ছি, এই তিনটা লোগো তৈরি করা দেখাচ্ছি। তারপর এদিকে ফুটবল বা এগুলো দেখাবো, বা এদিকের গুলো দেখাবো, তাহলে আপনাদের মোটামুটি একটা ধারণা চলে আসবে। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমি এখান থেকে হচ্ছে একটা এইভাবে বৃত্ত নিলাম। নেওয়ার পরে এখান থেকে রোটেট টুল নিলাম। রোটেট টুলের পয়েন্টারটা জাস্ট এই দিকে সিলেক্ট করার পর অল্টার চেপে ধরে এখানে ক্লিক করলাম। এটা এরকম ভাবে চলে আসলো, ঠিক আছে? এবার এখানে একটা অ্যাঙ্গেল দিয়ে দেই, ধরেন যে 20 ডিগ্রি। হ্যাঁ, এবার কপি করব। তাহলে একটা থেকে দুইটা হয়ে গেল। এবার কন্ট্রোল ডি চাপতে থাকেন, তাহলে কি হয়ে গেল, এরকম একটা শেপ হয়ে গেল, তাই না? আচ্ছা, এবার এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় কাজ করতে পারবেন। এই যে নিবেন, নেওয়ার পরে ধরেন যে আমি এই কয়েকটা শেপকে একসঙ্গে আর কি লোগোতে কনভার্ট করে ফেলবো। তখন জাস্ট এখান থেকে হচ্ছে আপনি শেপ বিল্ডার নিবেন, নেওয়ার পরে এইভাবে ইউনিট করে দেবেন। আমি কন্ট্রোল ওয়াই চাপতেছি, তাহলে কি হবে, লাইনগুলো দেখতে সুবিধা হবে। এক্সট্রা অবজেক্টগুলো এখান থেকে ডিলিট করে দিবেন এভাবে। এরপর কি করবে, এরপর হচ্ছে একটু স্ট্রোক সাইজটা বাড়াই দিবেন। তারপর হচ্ছে এখান থেকে এক্সপান্ড করবেন। এক্সপান্ড করার পরে এটাকে ইউনিট করে ফেলবেন। ইউনিট করার পরে রাইট ক্লিক, রিলিজ কম্পাউন্ড পাথ। তারপর হচ্ছে যে বাইরের অংশটা আছে এটাকে জাস্ট এখান থেকে ডিলিট করে দিবেন। বুঝা গেছে ব্যাপারটা? তারপর ধরেন যে আমি এই এখানকার কোনো অংশ ব্যবহার করব কোনো শেপের মধ্যে, ঠিক আছে? তাহলে কি করবেন, ওইভাবে কি ধরনের শেপ চান আপনি ওই ধরনের শেপটা এখানে এইভাবে ড্রয়িং করেন। ড্রয়িং করার পর এখানে রাখেন, যে কোথায় আপনি রাখতে চান। ধরেন যে এইভাবে আমি ব্যবহার করব, ঠিক আছে? সম্পূর্ণ সিলেক্ট করলাম, ডিভাইডেড করে দিলাম, ঠিক আছে? আনগ্রুপ করলাম, এক্সট্রা অবজেক্ট গুলো এখান থেকে ডিলিট। এটা হবে না মনে হয়, এটা ওইটার অংশ। আচ্ছা, এরকম হয়ে গেল। আমি বোঝার সুবিধার্থে আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে এই কমান্ডটা ব্যবহার করতে পারি, তাহলে কোনটা এক্সট্রা অবজেক্ট তাহলে বোঝা যাবে। এই নিচের গুলোকে আমরা ডিলিট করতে পারি। ক্লিয়ার? যখন এরকম হয়ে যাবে, এবার আমরা কি করব, জাস্ট হচ্ছে কালার না, আমরা এটাকে আবার হচ্ছে এখান থেকে শেপ বিল্ডার টুলটা ব্যবহার করব, ঠিক আছে? শেপ বিল্ডার টুল ব্যবহার করে এভাবে আমরা এগুলোকে একটা অংশের মধ্যে নিয়ে আসবো। আচ্ছা, এরকম হয়ে গেল। এবার কি করবেন, ওই একই প্রসেস সবগুলোকে সিলেক্ট করবেন, করার পরে আপনি এখান থেকে এক্সপান্ড করে ফেলবেন।
করার পরে কি করবেন, ইউনিট করে ফেলবেন। এই ধরনের লোগো তৈরি করার সময় কোনো কিন্তু রেস্ট্রিকশন নাই, ঠিক আছে? যা তৈরি হচ্ছে সেটাই আমার লোগো, ঠিক আছে? কোনো অর্থ দরকার নাই। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো। আবার কিছু কিছু অ্যাবস্ট্রাক্ট লোগোর মধ্যে অর্থও থাকে। যেমন এখানে একটা ফুটবলের আইকন দেখা যাচ্ছে, তাই না? তার মানে আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে খেলাধুলার কোনো ইয়ার জন্য আমরা এই ধরনের ব্যবস্থা করতে পারি। আচ্ছা, এইটা আমি তৈরি করা দেখাই। আচ্ছা, এখান থেকে এই ধরনের লোগো তৈরি করার জন্য যে এখান থেকে হচ্ছে আপনি পলিগন টুলটা নিবেন। পলিগন টুলটা নেওয়ার পরে আমি একটু বড় করে কাজটা করতেছি। নেওয়ার পরে পলিগনটাকে জাস্ট এইভাবে এখানে সেটিং করে দিবেন। আচ্ছা, আমি দ্রুত করতেছি, অত মেলানো মানে আমি মেলাচ্ছি না ভালো মতো। হ্যাঁ, আপনারা করবেন ঠিক মতো। তারপরে এটা কি করবেন, গ্রুপ করে ফেলবেন। গ্রুপ করার পরে যাবেন, চলে যাবেন ইফেক্ট। ইফেক্ট থেকে চলে যাবেন কোথায়, ডিস্টর্ট ট্রান্সফর্ম। দেন এখান থেকে ট্রান্সফর্মে যাওয়ার পরে এটাকে প্রথমে মুভ করে দিবেন। হ্যাঁ, হরিজন্টালি বা ভার্টিক্যালি যে কোনো একদিক থেকে মুভ করবেন। সরি, স্কেল না, মুভ, ঠিক আছে? এই যে আমি এদিকে একটু সরাই দিচ্ছি। এই যে এই জায়গার মধ্যে যখন এসে থেমে যাচ্ছে তখন আমরা আর মুভ করব না। এবার এখান থেকে আমরা মাউসের কার্সর ঘুরায় জয়টা কপি দরকার আমরা এখানে নিয়ে নিব। ক্লিয়ার? আমি কিন্তু ভালোভাবে মিলাইলাম না, জাস্ট আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, এইভাবে হচ্ছে করে ফেললাম। এবার ওকে করবো, হরিজন্টালি মিলে গেল। এবার কি করবেন, আবার হচ্ছে ইফেক্ট, ডিস্টোর্শন ট্রান্সফর্ম, আপনার ট্রান্সফর্মে চলে যাবেন। আবার হচ্ছে অ্যাপ্লাই টু নিউ ইফেক্ট। এবার হচ্ছে কি করবেন, এখানে ভার্টিক্যাল যে অংশটা আছে এখানে আপনি এভাবে মুভ করবেন। হ্যাঁ, এই যে এখানে মুভ হয়ে গেল। এবার কি করবেন, জাস্ট এখান থেকে কপি বাড়াই দিবেন। ক্লিয়ার? এটা আমরা দুই ভাবে করতে পারি। আচ্ছা, এইটা একটু আমি রেখে দিচ্ছি, এটা আমার পরে কাজে লাগতে পারে। এবার এই যে অংশটা আছে এটাকে আমরা কি করব, অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপয়েন্টস করে ফেলবো। হ্যাঁ, এটা হয়ে যাবে। আবার অবজেক্টে যাব, এখান থেকে এরকম করে করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এবার এটাকে ইউনিট, যেহেতু ফিল হয়ে গেছে, এটা আমরা কি করব, ইউনিট করে দিব। জাস্ট মাঝখানে অংশটা থাকলো। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা চাইলে কি করতে পারি, এটার কালারটা এখনই ম্যানুয়ালি পরিবর্তন করতে পারি। রিলিজ করে দেই। রিলিজ করে দেওয়ার পরে আমরা এখান থেকে কালারটা পরিবর্তন করতে পারি। বাইরে ডিলেটটাকে ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পরে আমরা এটার কালারটাকে এখনই পরিবর্তন করতে পারি এইভাবে। ধরেন যে আমি এটা দেবো হলো লাল, তারপর কালো। আচ্ছা, যেহেতু হোয়াইট দিতে বলছেন তাহলে আমরা ইউটিলাইজ টেবলসে গিয়ে যাওয়ার পরে আমরা এটাকে ম্যাচ কালার করে নিই। তাহলে কি করবো, হোয়াইট দিতে পারবো, তাই না? এই যে হোয়াইট ব্যবহার করলাম, এখানে না, হ্যাঁ এখানে। লাল গুলো দিয়ে দিই, লাল গুলো দিলে একটা সিস্টেমেটিক ওয়েতে চলে আসবে। এই যে তিনটা শেপ দিলে, এই যে তিনটা শেপ মিলে মেলানো হচ্ছে, বুঝা যাচ্ছে? এই যে এখানে মাঝখানে কালো, এদিকে দুই দিকে কালো, এখানে এই যে দুই দিকে সাদা, মাঝখানে সাদা, বুঝা গেছে? আচ্ছা, এইভাবে এখানে যে মাঝখানে লাল, এই যে দুই দিকে লাল, এইভাবে মেলাবেন। তাহলে এখানে কি কালার হবে বলুন তো দেখি? হোয়াইট কালার হবে। এখানে কি হবে, রেড হবে। এখানে কি হবে, কালোই হবে। এখানে হোয়াইট হবে, তাই না? আর এটা কি হবে, এই শেপটা পুরোটা রেড হবে। বুঝছেন ব্যাপারটা? এইটা হলো।
আচ্ছা আমি এটাকে স্কোয়ার করি, মাঝখানে কিছু অংশ আমি ডিলিট করে দিই, এরকম রাখি, হ্যাঁ। আচ্ছা এরকম থাকা অবস্থায় আমি এটাকে জাস্ট, আচ্ছা আরো একটু ডিলিট করে দিই, এটাকে সিলেক্ট করবেন। আমার ওখানে এই ধরনের কাজ করার সময় আরো কিন্তু সংখ্যাগুলো একটু বাড়াই নিতে হবে। এবার গ্রুপ করবেন, গ্রুপ করার পরে আপনি চলে যাবেন ইফেক্ট, ইফেক্ট থেকে চলে যাবেন হলো ওয়ার্ড, এখান থেকে চলে যাবেন হলো দেখেন এই যে ফিশ আই এটা আছে, ঠিক আছে। এখানে দেখবেন যে কোনটা দিলে ভালো হচ্ছে, এই যে ফিশ আই, সম্ভবত ফিশ আই, হ্যাঁ ফিশ আই, এটাকে একবারে 100% করে দিবেন, দেখবেন যে এরকম হচ্ছে। যদি আরো চান তাহলে ইফেক্ট আবার অ্যাপ্লাই করে ফেলবেন, ঠিক আছে, এরকম হয়ে যাবে, দেখেন এরকম হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা এবার কি করবেন, এটাকে এক্সপ্যান্ড করে ফেলবেন, এক্সপ্যান্ড করে এই অপশনটা হচ্ছে এবার যে শেপের মধ্যে চান সেই শেপটা এখানে, ধরেন আমি বৃত্তের মধ্যে যাচ্ছি তাহলে বৃত্ত এখানে ড্রয়িং করে ফেলবেন। আচ্ছা বৃত্তটাকে একটা কপি পেস্ট ইন ফন্ট দেন হচ্ছে হাইড করে ফেললাম পরবর্তীতে ব্যবহার করার জন্য, অবজেক্ট হাইড। এবার এই বৃত্তটা আর এটা দুটো একসঙ্গে সিলেক্ট করার পরে আমরা চলে যাব কোথায়, পাথফাইন্ডার, দেন এখান থেকে আমরা ক্রপ করে ফেলবো, ঠিক আছে, এই যে ক্রপ হয়ে যাবে, জাস্ট আমরা এটাকে শো করে দিব। এটা এক ধরনের হতে পারে, ঠিক আছে, এই ধরনের লোগো এইভাবে হতে পারে। আবার দেখেন এটাকে আমরা অন্যভাবে করতে পারি, অন্যভাবে কিভাবে, আমরা 3D ব্যবহার করে এই ধরনের কাজটা করতে পারি, হ্যাঁ। আর আচ্ছা এবার দেখেন এই যে শেপটা আছে এই শেপটাকে আমরা অন্যভাবে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আপনি চলে যাবেন হলো, আচ্ছা সিম্বলে চলে যাবেন। সিম্বল যদি না থাকে তো উইন্ডো থেকে সিম্বল প্যানেলটা সচল করে ফেলবেন, জাস্ট এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখানে এই ফোর ডট লাইনে ক্লিক করে এখানে নিউ সিম্বল এখানে চলে আসবেন, আসার পরে এখানে ওকে করবেন। ওকে করলে কি, সরি আরেকটা জিনিস মানে আমাদের কি হয়ে গেছে, স্পান না করলে হবে, সমস্যা নাই। আচ্ছা থাক সমস্যা নাই, এভাবে আপনি সিম্বল করেও কাজটা করতে পারেন, এটা পরবর্তীতে দেখাবো। নিউ সিম্বলে যাওয়ার পরে জাস্ট এটা একবারে ডাইরেক্ট কি করবেন, সিম্বল করবেন, করার পরে এই সিম্বলটা এখানে চলে আসবে, ঠিক আছে, আর কোনো কিছু করার দরকার নাই। এবার চলে যাবেন হলো এই যে একটা বৃত্ত নেবেন, বৃত্ত নেওয়ার পরে এখানে যে কোনো একটা ভারী কালার দ্বারা ফিল করবেন, ঠিক আছে, এটা হতে পারে রেড কালার, বেগুনি কালার বা যে কোনো ধরনের কালার, ঠিক আছে, কিন্তু ভারী কালার হতে হবে। তারপর ডাইরেক্ট সিলেকশন নেওয়ার পরে একদিকের হচ্ছে এদিকের অংশটাকে এইভাবে ডিরেক্ট করে দিবেন, করার পরে আপনি এই অবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাবেন হলো ইফে, এখান থেকে চলে যাবেন 3D, এখান থেকে রিভলভ, ঠিক আছে, রিভলভে যাবেন, যাওয়ার পরে এই অপশনটা চলে আসবে। এবার এখান থেকে দেখেন যে লেফট এজ করা আছে, আমরা রাইট এজ করে দিব, তাহলে আমরা পুরো বৃত্তটা দেখতে পাবো। এবার এখান থেকে যে শ্যাডোটা উঠে দিব, এখান থেকে নো শেডিং, ঠিক আছে, শ্যাডোটা উঠে যাবে। আচ্ছা এবার চলে যাবো হলো ম্যাপ আর্ট, ম্যাপ আর্টে যাওয়ার পরে এখানে দেখেন সিম্বল কথাটা চলে আসছে, তাই না। এবার সিম্বল এখানে যাওয়ার পরে আমাদের কিন্তু একটা সিম্বল তৈরি করছি কিছুক্ষণ আগে, করছি না, এই যে এই সিম্বলটা এখন আমরা এখানে ওপেন করবো, এই সিম্বলটা চলে আসছে, জাস্ট সিম্বলটাকে জাস্ট এখানে বসাই দিব এভাবে। ওকে করে দেন, এরকম হয়ে গেল। আবার জাস্ট এটাকে আপনি কিভাবে চাচ্ছেন এটা যদি ঘোরান তাহলে কিন্তু এটা এইভাবে চলে আসবে। বুঝতে পারছেন ব্যাপারটা, না বুঝেন নাই, এটা আমি কালার করি নাই যার কারণে কিন্তু এরকম এসেছে, এইভাবে আর কি আপনারা সেটিং গুলো করতে পারেন, ঠিক আছে। আচ্ছা আরো কিছু দেখাবো তাহলে বুঝতে পারবেন। আচ্ছা আর কি আছে, এই যে দেখেন এই ধরনের লোগো আছে, হ্যাঁ এই ধরনের লোগো আছে, এই একই সিস্টেমে করবেন, হচ্ছে এই যে এখান থেকে হলো এইভাবে হচ্ছে আপনি ত্রিভুজ একটা নিয়ে নেবেন, ত্রিভুজ নেওয়ার পরে
রেজোলিউশনটা না বাড়াই দিয়ে আমি ভিউটা বাড়াই দিলাম, ঠিক আছে। এবার কি করবেন, এর মধ্যে আপনি আবার হচ্ছে পলিগন বসাবেন 6টা দিয়ে। এবার হ্যাঁ, 6টা শেপ দিয়ে আপনি এখানে এই মাঝখানে বসাই দেন। আবার এটা হচ্ছে এইখানে বসাই দেন। আবার এটা হচ্ছে এইখানে বসাই দেন। সবগুলোকে সিলেক্ট করে আপনি এখান থেকে হচ্ছে এরকম করতে পারেন। হ্যাঁ, এরকম হয়ে গেল। এবার কি করবেন, সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে ফেলবেন। গ্রুপ ওই একই প্রসেসে আমাদের ইয়ে করতে হবে, এখানে ইফেক্ট, এখান থেকে ডিস্টোর্ট ট্রান্সফর্ম, দেন হচ্ছে ট্রান্সফর্ম। এবার যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে ওয়াই অফসেটটাকে ক্লিক করবেন, তাহলে কি হবে, এটা উল্টা দিকে হয়ে যাবে। হ্যাঁ, তারপর এটাকে হচ্ছে আপনি এখানে মুভ করবেন, সরি হরিজন্টালি মুভ করবেন। মুভ করলে দেখবেন যখন একটা পলিগন আর একটার উপর বসে যাচ্ছে আর কি, তখন মুভ করা বাদ দিয়ে দিবেন। এবার আপনি এখান থেকে কপি করবেন, এই যে, তাহলে কি হবে, আরো কপিগুলো বাড়তে থাকবে, ঠিক আছে। ওকে করে দেন, তাহলে কি হবে, এই যে দেখেন এরকম একটা শেপ আমাদের এখানে চলে আসছে। এবার আমরা এই শেপটাকেই নিচের দিকে নিয়ে আসবো, সেজন্য আবার হচ্ছে ইফেক্ট, এখান থেকে ডিস্টোর্ট ট্রান্সফর্ম, দেন হচ্ছে ট্রান্সফর্ম, অ্যাপ্লাই টু নিউ ইফেক্ট। এবার হচ্ছে এখান থেকে আমরা কি করতে হবে, আমাদের ওয়াই অফসেট জাস্ট হচ্ছে না, ওয়াইটাই কিছু করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে। জাস্ট হচ্ছে ভার্টিক্যালি মুভ করতে হবে। হ্যাঁ, এবার হচ্ছে ভার্টিক্যালি মুভ করতে হবে, ওয়াই অফসেটটা দেওয়া লাগবে, ঠিক আছে। ওয়াই অফসেটটা দেওয়া লাগবে, তাহলে হচ্ছে দেখলে আমরা কিন্তু বুঝতে পারবো, হ্যাঁ, যে আসলে এখানে কি করা লাগতেছে। এই এরকম হচ্ছে। হ্যাঁ, এবার কি করবেন, এখানে এই অবস্থায় হচ্ছে কয়েকটা কপি বাড়াই দিবেন, এই যে দেখেন, ঠিক আছে, কয়েকটা কপি পেয়ে গেল। জাস্ট জাস্ট ইয়াটাকে এরকম করে রাখবেন, এই যে এটা এরকম হয়ে গেল। আচ্ছা, এটা আবার ওই যে আমি এর আগে যে ফিশাই করে করলাম অফসেট ইয়া থেকে, ওয়ার্ড থেকে, এটাও করতে পারবেন, অথবা আপনি কি করতে পারবেন, সিম্বল থেকেও আপনি করতে পারবেন। তো আমি সিম্বল থেকে করি, সিম্বলে যাবেন, সিম্বলে যাওয়ার পরে মানে আমার ওই যে মুভ করার সময় আমি সঠিকভাবে মিলাই নাই, তো যাই আপনারা মিলাই নেবেন, যাই হোক আপনারা মিলাই নেবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে সিম্বলে যাবেন, সিম্বলে যাওয়ার পরে হচ্ছে আপনি এখান থেকে নিউ সিম্বল, দেন এখান থেকে হচ্ছে ওকে করে ফেলবেন, ঠিক আছে, এটা সিম্বলে কনভার্ট হয়ে যাবে। এবার এখান থেকে নিবেন হলো কি ইলিপ শেপ নিবেন, ইলিপ শেপ নেওয়ার পরে এখানে একটা ভারী কালার নিবেন, ঠিক আছে। একই ভাবে একদিকের ইয়েটা কেটে দিতে হবে, তারপর কি করতে হবে, আচ্ছা, এখান থেকে 3D, এখান থেকে রিভলভ, ঠিক আছে। রিভলভে যাওয়ার পরে এটা কি করবেন, রাইট এজ করে দিবেন, জাস্ট এখান থেকে শ্যাডোটাকে নো শেডিং করে দিবেন, ঠিক আছে। তারপর এখানে ম্যাপ পার্টে যাবেন, ম্যাপ পার্টে যাওয়ার পরে আমাদের এখান থেকে যে সিম্বলটা আমাদের দরকার, সেই সিম্বলটা আমরা এখানে ওপেন করে ফেলবো, ঠিক আছে। এই যে সিম্বলটা এখানে ওপেন হয়ে গেছে, জাস্ট এখানে বসাই দিবেন। এই যে এইভাবে টানবেন, এইভাবে টানলে এটা বেড়ে যাবে। না, আপনাদের জাস্ট বোঝানোর জন্য, আপনারা তো নিজেই কাজটা করবেন, আমি জাস্ট কমান্ড গুলো শেখাচ্ছি যে এইভাবে এইভাবে কাজগুলো আপনারা করতে পারবেন, ঠিক আছে। এইভাবে আমি জাস্ট কমান্ড গুলো শেখাচ্ছি, বুঝতে পারছেন ব্যাপারটা। আচ্ছা, এইভাবে করবেন, ঠিক আছে। এরপর দেখেন আরো কিছু এখানে ইয়ে আছে, বিভিন্ন ভাবে করা যায়। হ্যাঁ, এই দেখেন এই ধরনের লোগোগুলো, এই ধরনের লোগোগুলো কিভাবে করবেন, হ্যাঁ, এইটা একটু দেখাই দেই, তাহলে আপনাদের মোটামুটি আর কি ইয়াটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই ধরনের লোগো করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আগে যে ধরনের শেপ চাচ্ছেন ওই ধরনের একটা শেপ আপনাকে তৈরি করে নিতে হবে। হ্যাঁ, আমি একটা শেপ তৈরি করে নিচ্ছি, যেটা দিয়ে আমি লোগো তৈরি করব। এটা করলাম, করার পরে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ডিস্টোর্ট ট্রান্সফর্ম, এখান থেকে চলে যাবো হলো জিগজ্যাগ, এখানে জিগজ্যাগের সাইজটা একটু বাড়াই দিচ্ছি, এটা স্মুথ করছি, ঠিক আছে।
এরকম করছি, ওকে করে দিচ্ছি। এবার এটাকে এক্সপান্ড অ্যাপারনেস করছি, তারপর এটাকে দুইটাকে এভাবে বড় করে দিলাম, তারপর হচ্ছে এটাকে আমি রিফ্লেক্ট করে দেব, রিফ্লেক্ট হরিজন্টাল কপি, ঠিক আছে, এরকম হবে। এটাকে একটু মুভ করে এইভাবে নিয়ে নিব, ঠিক আছে। এখান থেকে যে শেপটা আমরা বানাবো ওই শেপটা দিয়ে ওই ডিজাইনটা আর কি হবে। এবারে যে দুইটাকে সিলেক্ট করবেন, করার পরে এখানে ডিভাইডেডে যাবেন, এখান থেকে ডিভাইডেড করে ফেলবেন, আনগ্রুপ করবেন, আনগ্রুপ করার পরে যে অবজেক্টটা আপনার দরকার সেই অবজেক্টটা রেখে বাকিগুলো ডিলিট করে দিবেন, ঠিক আছে। এবার এটাকের মধ্যে কালার দিয়ে দেন, আমি এই কালারটা দিলাম, এটাকে আমি জাস্ট এভাবে ঘুরাই নিলাম, ঠিক আছে। ধরেন যে এটা দিয়ে আমি লোগো তৈরি করে ফেলবো, তো এটাকে কি করবেন, একটু ছোট করে নিলাম, এইভাবে দুইটা করলাম, ঠিক আছে। দুইটা করার পরে এটাকে এবার গ্রুপ করলাম, ঠিক আছে। গ্রুপ করার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাবে হলো ইফেক্ট, এখান থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম, এখানে ট্রান্সফর্ম, ঠিক আছে। যাওয়ার পরে এখানে কি করবেন, অ্যাঙ্গেলটাকে একটু এবার কার্সর ঘুরিয়ে দিবেন যে কতটা দিলে আমার এখানে ভালো লাগতেছে। 10 ডিগ্রি, ধরেন যে আমি 15 ডিগ্রি করে দিব, ঠিক আছে। এই 15 ডিগ্রি করে দিলাম। এবার আমি এখান থেকে কপিগুলো বাড়াবো, ঠিক আছে। কপি পেয়ে গেছে, আমি ওকে করে দিলাম, এটা পেয়ে গেছি। এবার পুনরায় হচ্ছে ডিস্টর্ট ট্রান্সফর্ম, আবার ট্রান্সফর্মে চলে যাব, অ্যাপ্লাই নিউ ইফেক্ট। আচ্ছা, যাওয়ার পরে এবার কি করবেন, আপনার হরিজন্টাল স্কেলটা একটু ছোট করে দিবেন, ভার্টিক্যাল স্কেলটা একটু ছোট করে দিবেন। হরিজন্টাল স্কেলটা আমি এইভাবে ছোট করে দিলাম, সমান সমান, এখানে 75, এখানে ধরেন যে 75, হ্যাঁ। আচ্ছা, এরপর এখানে কপি দিবেন, কয় কপি দিলে ভালো হয়, এই যে দেখেন, তো আমি আরো একটু কমাই দেই, 70 দিলাম, এরকম চলে আসলো, ঠিক আছে। যেটা পাবেন আপনি ওইটা এখানে চলে আসবেন। এখান থেকে আমি র্যান্ডম অপশনটাতে ক্লিক করলাম, করার পরে এখানে অ্যাঙ্গেলটাকে জাস্ট এভাবে ঘুরাই দিবেন, ঠিক আছে। ঠিক আছে, এই যে এইগুলোর লোগোর কোনো অর্থ নাই আসলে, ঠিক আছে। আপনি যেটাই করবেন কিন্তু ডিজাইনগুলোর মধ্যে একটা কি থাকতে হবে, মানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট গুলো ঠিক থাকতে হবে, ডিজাইন প্রিন্সিপাল গুলো ঠিক থাকতে হবে, কালার গুলো ঠিক থাকতে হবে। এগুলো যদি আপনি এভাবে করে মনে করেন যে পরে আপনি প্রত্যেকটা আলাদা আলাদা করে কালার করে দেন, তাহলে সুন্দরভাবে কিন্তু ইয়াগুলো করতে হবে। যাই হোক, আপনারা অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার পরে আমি বুঝতে পারবো যে আসলে আপনারা কতটুকু কি করতে পারতেছেন। আপনাদের হাতে যদি আপনি কাছে গিয়ে গিয়ে যদি আমি দেখাই দেই, মনে হয় আপনারা করতে পারবেন বলে আমার বিশ্বাস। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। কোনটা, এইটা পিরামিড কোনটা, এইটা 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 পিরামিড। আচ্ছা, এটা আপনি করবেন কিভাবে দেখেন, এই যে এভাবে লাইন নিবেন, আমি নতুন ইয়ে করলাম, নতুন ইয়েতে যাব, জাস্ট হচ্ছে এখান থেকে লাইন নিবেন এভাবে, হ্যাঁ, এইভাবে লাইন নিবেন, লাইনগুলোকে জাস্ট এইভাবে ডুপ্লিকেট করে দিবেন, হ্যাঁ। আচ্ছা, এবার দুইটাকে সিলেক্ট করার পরে আপনি যে এখানে ট্রান্সফর্মে আসবেন, আসার পরে যে কোনো একদিকের অংশটাকে কপি করবেন, এই যে কপি করে ফেললাম, তারপর আর জায়গায় গিয়ে এটা কি করে দিবেন, পেস্ট করে দিবেন, তাহলে কি হবে, দুই জায়গার অংশটা সমান থাকবে। এক কথায় আমার স্কোয়ার দরকার, ঠিক আছে। আচ্ছা, এবার এটাকে কপি পেস্ট করে জাস্ট আমি এটাকে এই যে রোটেট করে দিলাম, এরকম হইলো, ঠিক আছে। দুইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুলে যাওয়ার পরে আপনি এখান থেকে এবার বিল্ড করতে থাকেন, ঠিক আছে। এটা এইভাবে করেন, এটা হচ্ছে এইভাবে করেন, তারপর এটা হচ্ছে এইভাবে করেন, এটা হচ্ছে এইভাবে করেন, এটা এইভাবে, এটা হচ্ছে এইভাবে, ঠিক আছে। এটাই এটা এইভাবে, এটা হচ্ছে এইভাবে। আমি ভাবছিলাম যে এটা সহজ, সেজন্য দেখাই দিইনি, ঠিক আছে। এটা এভাবে, এটা যখন আমরা অবস্ট্রাক্ট লোগো উইথ আইকন আমরা তৈরি করব, তখন আমরা এই অপশনটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। যখন এটা হয়ে গেল, এবার কি করবেন, এক্সট্রা অবজেক্ট গুলো এখান থেকে ডিলিট করে দিবেন, ঠিক আছে। জাস্ট এক্সট্রা অবজেক্ট গুলো, এটা হয়নি,
ডাইরেক্ট সিলেকশন দিয়ে করলে এই ঝামেলাগুলো থাকবে না, ঠিক আছে? এই যে হয়ে গেল, হ্যাঁ। এবার জাস্ট কি করবেন, এটাকে হচ্ছে একটু স্ট্রোকটা যেটা দরকার নিয়ে নেবেন। এবার এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবেন, ঠিক আছে? এভাবে উঠাই দিবেন, তারপর কি করবেন, এটাকে হচ্ছে পাথ পয়েন্ট থেকে ইউনিট করতে হবে। ইউনিট করার পরে আমরা অবশ্যই ফিল, তারপর হচ্ছে রিলিজ কম্পাউন্ড পাথ, এই বাইরের অংশটাকে আমাদের জাস্ট ডিলিট করে দিতে হবে, এই যে, ঠিক আছে? এটা হচ্ছে পিরামিড আপনার। ক্লিয়ার? ঠিক আছে, এভাবে আপনারা প্র্যাকটিস করেন, হ্যাঁ।